দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়ামা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে। মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবড়ানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না। তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না। আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যে আরো স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিন রাত ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয়, তাই না? চোখের পানি, মনের আবেগ যা আছে আপনার ভিতরে, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সব আল্লাহকে ঢেলে দিবে নিচে। আবেগ ঘরে রাখবেন এখানে, আল্লাহর জন্য ঢেলে দিবে। মানুষকে আবেগ দেখা গিলা, মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে। অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ঢেলে দিবেন ইনশাআল্লাহ। অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন। আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশায় হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছি। গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই, সে আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায়। আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা অনুভূতি আছে, একটা অর্থ আছে। সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, একটা ফিলিংস আছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচান। এত পছন্দ আমার কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। স্বপ্নবানে পাশে থাকে, স্বপ্নবানে দিয়ে পাশে থাকা, তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার কবর পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। আর আমি এটা লিখে বলেছি, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, এতই সুখ। খাবার, পানি, বাসস্থান, বেকারত্ব, কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা। এতই সুখ যে বিশ্বকাপে আসতে হবে আমাদেরকে। আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়া একটা পায়তারা চলছে। আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি, খেলেছে আর এক মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এবং এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করার একটা টেন্ডেন্সি চলছে, ফাইজলামি শুরু করছে। অথচ যেখানে এগুলো হচ্ছে, তার পাশে ইয়েমেন পড়ে আছে, তার পাশে সিরিয়া পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন ওদের। 2013-14 সাল থেকে নিয়ে 2022 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনার গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মধ্যে। এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা। আমি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে, আমরা প্রমোট করতেছি, এর 5% টাকা ওদেরকে দিলেই তো ওদের 3 বেলার খাবার হতো। সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে,
ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে, মানে যে যার স্বার্থে এখানে ঢুকে। ওখানে ইসরায়েলও ঢুকছে, আমেরিকাও ঢুকছে, তুরস্কও ঢুকতেছে, ওখানে আগে রাশিয়া ছিল, ওখানে বাশার আল আসাদ, সব মিলে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা জীবনযাত্রা নাই, জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ, ছোট ছোট ছেলেপেলে দেখবেন না খেয়ে ওখানে মারা, উৎপাস্তুর মতো তাবুর নিচে জীবনযাপন করে। এটা দেখেন না চোখে? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়ে তো লাফালাফি করতেছে, পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায়, কোনো খবর নাই। নিজে ভরপেট খাই, প্রতিবেশী অনাহারে থাকে, মুমিন হবে? কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে? আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম ফলো করতেছি না। আমার স্ট্রেট কাট কথা একদম, আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তুমি দারোগা নাও, আমরাও কারো প্রতি দারোগা নই, কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। কেউ গ্রহণ করলে করবে, না করলে করবে না। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাবো, সিম্পল, শেষ। কত কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন? কেন প্রেম করতে যাবেন? কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন? কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফিনিক্স থেকে ঘুরতে চলে গেলেন? 3 দিনের রাস্তা, 7 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, অথচ আপনার উপর হজও ফরজ না মারাম ছাড়া। আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জত দিয়ে বিলি দেয়। তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়। আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে, গান বাজনা, নাট্য, কলা ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে, কিছু মানুষ সারাটা জীবন একটা গিটারকে নিয়ে কাটিয়ে দিচ্ছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে। কিছু কিছু দিনী বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন। এবং আপনাদের কাছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন আপনাদের। কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল গেমস, এডিকশন, ইউটিউবিং, ফেসবুকিং, অস্থির অবস্থা, অস্থির। ঠান্ডা মাথায় 1 সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছেন না যে তাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন। এর মধ্যে আমলে আহসানকে, অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে, লেকচারারদের কাছে। হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, ভালো, খাবারটা ভালো। আহসান খাবারটা অনেক বেশি ভালো। হাসান মানে উত্তম, আহসান অনেক বেশি উত্তম। বলি আমরা কাবীর মানে বড়, আকবার সবচেয়ে বড়, তগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এটাকে বলা হয় ইসমে তাফজিলের সিগা, মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি। তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না। আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে। বাস এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো। চাও আমি কি আহসানটা বোঝাতে পেরেছি? আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে, আকীদায়, ঈমানে, তাকওয়ায়, এগুলোতে গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে, শ্রেষ্ঠটা কে। একটা হাদিস খালি মনে রাখেন, একটা, এই হাদিসটা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই। এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে না। যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবারও যদি খায় আবারও 40 দিন কবুল হবে না। আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দিবে। চতুর্থবার সে যদি মাদক খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? তিনাতুল খাবাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে, এই যে ড্রিঙ্কস, জাহান্নামের হার্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন। কোন হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে
এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে যান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাশতের নামাজ পড়া। চাশ মানে সলাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্য ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়, আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতে পারেন। কষ্ট কিছু আছে? খালি জবান চলবে, খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আর পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা? কোনো সমস্যা